सांग्रांशाला हास्तिनि चामुं मंत्री गौतम मान्दा खालायै हास्तायाव चामुं खादिजाक तंमोन तयै हास्तिनि लुकुरकनो मुंसा किरिना करै अब्रम जाब्रम उंयावै तंनानि कक्राझारखा असाला मंत्री साका हास्तायाव ताबो खरक मारिबै साल ब्रैसि नैनि माइरम साल थाम चिसारनि गम साल नै चिसारनि चिनि साल ब्रै चिसारनि बागै मसुर दाल साल थाम चिथामनि बागै सम तै सालचिनि बागै केरोसिन तंगो तै पेट्रोलनि जोंजाल अंगै तंमारंनो तयैबो वारना करै पेट्रोलनि बियाल अंगिया तैखे रेशनिंनि बिसिंतै पेट्रोल रजागै तंगो फे डिजेल फातानि मालखं कलक बाय तुबुयै मान्यनि बागै शिलं तै गुवाहाटीनि तुबुना चेंजागै तंगो आबोनि बागै एरें किरिमा चावै वारना कक करै पेट्रोल पाम्पो लाइन कलक बासना नांगिया हनै साका मंत्री मनोज कांति देव দেখুন সম্প্রতিকালে প্রাকৃতিক দুর্যোগের কারণে অতি বর্ষায় আসামের হাফলং যে রেল স্টেশন রয়েছে সম্পূর্ণ বিপর্যস্ত হয়ে গেছে এবং পাশাপাশি আমাদের যে জাতীয় সড়ক আগরতলা গুয়াহাটি যে রাস্তা সেই রাস্তার শিলংয়ের কাছাকাছি জায়গায়ও ব্যাপক রাস্তার ক্ষয়ক্ষতি হয়েছে। এই অবস্থায় দাঁড়িয়ে কয়েকদিন রাস্তা বন্ধ ছিল বা রেলপথ তো বন্ধ, রেল সারাই হতে বেশ কিছুদিন সময় লাগবে। তারপরেও আমরা খাদ্য দপ্তর থেকে এই রাজ্যের জনগণকে আশ্বস্ত করতে চাই যে আমাদের এখানে খাদ্যের কোনো অভাব নেই। পর্যাপ্ত পরিমাণে চাল, প্রায় 32 দিনের চাল আমাদের কাছে রয়েছে, আটা রয়েছে 30 দিনের মতো, মসুরের ডালও রয়েছে 32 দিনের মতো, লবণ রয়েছে, চিনিও রয়েছে প্রায় 1 মাসের মতো। তো সব ধরনের খাদ্য আমাদের কাছে মজুদ রয়েছে এবং পেট্রোল ডিজেল নিয়ে মানুষ অযথা আতঙ্কিত হচ্ছেন। গতকাল থেকে গাড়ি পুনরায় চালু হয়েছে। আমরা রেশনিং ব্যবস্থা করেছিলাম যাতে শর্ট না পড়ে, সেই জন্য 2 হুইলারকে 200 টাকা, 3 হুইলার 300 টাকা এবং 4 হুইলারকে 1000 টাকা করে পেট্রোল দেওয়ার জন্য। তো ডিজেলটা আমাদের আসে বাইরে থেকে রেলের মাধ্যমে এখন আর ডিজেল আসা সম্ভব নয়। আমরা শিলচর থেকে ডিজেল আনছি বর্তমানে এবং গুয়াহাটি থেকে ডিজেল আনার কাজ শুরু হয়ে গেছে, পেট্রোল আনার কাজও শুরু হয়ে গেছে গুয়াহাটি থেকে। অযথা আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। যথেষ্ট পরিমাণে খাদ্য আমাদের কাছে মজুদ রয়েছে, পেট্রোল ডিজেল মজুদ রয়েছে, গ্যাস মজুদ রয়েছে। তো আমরা জনগণকে আশ্বস্ত করতে চাই আপনারা বিভ্রান্ত হবেন না এবং পেট্রোল পাম্পের সামনে লম্বা লাইনের কোনো দরকার নেই। আমরা পেট্রোল, ডিজেল, গ্যাস এবং খাদ্য সরবরাহ স্বাভাবিক রাখতে পারবো। বাংলাদেশের উপর দিয়ে খাদ্যপণ্য চলা হয়েছে না? আপাতত এরকম কোনো পরিকল্পনা গ্রহণ করা হয়নি। তো এরকম যদি অবস্থা থাকে তো আমরা ইচ্ছা করলে কৈলাসহরে বাংলাদেশ থেকেও কৈলাসহর দিয়ে আমরা পেট্রোল, ডিজেল বা অন্যান্য খাদ্য সামগ্রী আনতে পারি। তো সেরকম চিন্তা এখনও করা হয়নি, কারণ দরকার পড়েনি। আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে খাদ্য মজুত রয়েছে।